যেই গরম, এই গরমে আমাদের প্রতিদিন একটা এই যে হেনচ করা হচ্ছে, আমরা খুবই কষ্টের ভিতরে আছি। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে থাকতে একটা মানুষ কতক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে পারে ভাই এই গরমের ভিতরে, আপনি বলতে পারেন। এখন সরকার যে জিনিসটা করতে পারে, খুব দ্রুত আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করুক। কারে কি বলবো, সরকার বলছে 3 মাসের তেল আছে, পাম্পে আইলে পাই না, সকাল 10টা বাজে এখন পর্যন্তই। তাহলে আমাদের অবস্থা কি ভাই, এটা তো আপনারা দেখতেছেন ভাই। এই কর্মক্ষেত্রের কারণে আসা, অফিসে আপনার গতকালকে অফিস খোলা ছিল, এর জন্য যেতে পারি নাই। আজকে আপনার যেভাবে হোক তেল নিতে হবে, অবশ্যই যেতে হবে আর কি, ঠিক আছে। প্রয়োজনে আসা, অনেক অপ্রয়োজনে আসে, বিশেষ করে আপনার ইয়ং যারা স্কুল কলেজে যারা পড়ে, কলেজের স্টুডেন্ট যারা আছে, এরা আপনার তেল একবার নিতেছে, আবার আসতেছে, ঘুরতেছে, ঘুরে ফিরে তেলগুলো সময় নষ্ট করতেছে। সিরিয়ালের মধ্যে তারা আসলে আপনার আমরা যারা প্রয়োজনে তেল নিতে আসি, তাদের জন্য আমরা খুব কষ্ট হয়। কাজ মনে করেন 12টায়, এখন এখানে বেজে গেছে 1:30, গাড়িতে তেলও নাই, ঠিক আছে, যাবো কিভাবে, যাওয়ার অপশনটাও নাই। যাদের আসলে অরিজিনালি দরকার তারা মিস করতেছে, অনেকে দেখা যাচ্ছে রিজার্ভ করতেছে। এই জিনিসটা আসলে আটকানো গেলে ভালো হইতো, যে দরকার নেই, যার দরকার 5 লিটার সে 10 লিটার 15 লিটার নিয়ে রাখতেছে। তো এইটাই আসলে ভোগান্তিতে আর কি তৈরি করতেছে। তো আমাদেরকে তো কিচ্ছু করে না। এই যে সকালে বেরিয়েছি 500 টাকা মাত্র মারছি, এই যে 500 টাকা মারে এই যে বসে আছি। কার কাছে বলবো দুঃখের কথা, বলার মতন কেউ নাই। আমাদের জীবন রয়েছে এরকম কষ্টের জীবন ভাই, বলে লাভ নাই। গরিব হয়ে ঠিকই গেছি ভাই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি, বাড়ছে দুর্ভোগ ও অনিশ্চয়তা।